এই যে রাজনৈতিক হত্যা, এর সবচেয়ে বড় বিচার তো জনতাই রায় দিয়ে দিয়েছে। জনতার রায়ে তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার দেশের মানুষের বুকে তিনি গুলি ছুঁড়েছেন এবং তারপরে হেলিকপ্টারে উঠে তাকে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় রায় তো আর হয় না। এই যে রায়টা হয়েছে, এই বিচারের যে অমোঘ বাণী আমরা এখন খুঁজে ফিরছি, সেই বাণী কিন্তু আমাদের চোখের সামনেই আছে। দেখুন যে আমরা মূল জায়গাগুলোকে বাদ রেখে সরকার থেকে শুরু করে রাজনীতিবিদরাও কিন্তু এই বিচার, শেখ হাসিনা কোথায়, তাকে এখনই আনুন, এই ৩২ নম্বর ভেঙে ফেলুন, এইসব নিয়ে কথাবার্তা বলছে। একবারও কেউ বলছে না শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো। তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমরা সবাই জানি। তিনি মুক্তিযুদ্ধের যে প্রধান রাজনৈতিক দল, যে নেতৃত্ব দানকারী দল, সে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সেটাও কারো অজানা নয়। কিন্তু সেই নেত্রীকে ৯৬-তে যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিলেন, ২০০৮ সালের পরে এসে তারপরে তাকে মানুষ হত্যা করতে হলো কেন? হত্যা করতে হলো কারণ তিনি গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে সব কিছু কুক্ষিগত করে ফেলেছিলেন। এই জন্যই গণতান্ত্রিক নেতার পরিণতি হয়েছে এই রকম স্বৈরাচারী একটা কর্তৃত্বপরায়ণ নেতায়, এবং তাকে শেষ পর্যন্ত জনতার রায়ে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় ফাঁসি আর কি হতে পারে? তার তো ফাঁসি অলরেডি হয়েই গেছে।